কেএফসির প্রতিষ্ঠাতাকে কে না চিনে, এখন কম বেশি সবাই চিনে থাকি আমরা, কিন্তু একসময় হতাশ ছিলেন তিনিও। কেউ চিনত না তাকে, আজ তাকে পুরো বিশ্ব চিনে। কর্নেল হারল্যান্ড বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশ্ব জয় করে দেখিয়ে দিলেন সফলতা বয়সের কোনো স্থান নেই, যে কোনো বয়সে চাইলে সফল হওয়া যায়। সফল হওয়ার রাস্তাটা এতটা সহজ নয় যে চাইলে সবে পার হয়ে যেতে পারে, কিন্তু তিনি পার হয়েছিলেন। সফল হতে হলে তীব্র ইচ্ছাশক্তি লাগে, তাই এই বয়সে এসে সফল হয়ে দেখিয়ে দিলেন সফলতার নেশা মাথা নিয়ে এগিয়ে গেলেই সফল কনফার্ম, সেটার বাস্তব প্রমাণ করে দিলেন তিনি এই রাস্তা বারবার ব্যর্থ হয়েছেন। তিনি মাত্র 5 বছর বয়সে তার বাবাকে হারান, 16 বছর বয়সে স্কুল থেকে জ্বরে পড়েন, 17 বছরের মাথায় চারবার চাকরি হারিয়েছিলেন, 18 বছর বয়সে বিয়ের পিড়িতে বসেন, 19 বছর বয়সে তিনি বাবা হন, 20 বছর বয়সে তার স্ত্রী তাকে ফেলে রেখে চলে যায়, কন্যা সন্তানটিকে কেউ নিয়ে যায় সাথে করে। তিনি সেনাবাহিনীতেও যোগদান করেন এবং সেখানেও ব্যর্থ হন, ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন এবং সেখানেও সফলতা দেখা পাননি। নিজের মেয়েকে নিজে অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন। চাকরি নিয়েছিলেন রেল লাইন কন্ট্রাক্টর হিসেবে, সেখানেও সুবিধা করতে পারেননি। সবশেষে এক ক্যাফেতে রাঁধুনি হিসেবে চাকরি করেন তিনি 65 বছর বয়সে অবসরে গিয়েছিলেন। অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে $105 একটি চেক পেয়েছিলেন। তার কাছে মনে হয়েছিল এই জীবন তার মূল্যহীন, আত্মহত্যা করবার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। এরপর একটি গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তার একটা লিস্ট বানাতে শুরু করলেন। হঠাৎ তার কাছে মনে হলো জীবনে এখনো অনেক কিছু করার বাকি আছে। তিনি সিদ্ধান্ত নিলেন কিছু একটা করতে হবে। পরে তিনি $87 ধার করে সেই চেকের বিপরীতে আরও কিছু মুরগি কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন। এরপর কেন্টাকিতে প্রতিবেশীদের ধারে ধারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন। ধীরে ধীরে জন্ম নিল কেন্টাকি ফ্রাইড চিকেন তথা কেএফসি। 65 বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন, আর 88 বছর বয়সে এসে সফল ব্যক্তি হয়ে গেলেন। স্মরণীয় হয়ে আছেন কেএফসির প্রতিষ্ঠাতা হিসেবে। শুধু তার ইচ্ছে শক্তি থাকায় সে আজ সফল। হতাশ হবার কিছু নেই, মানুষ চাইলে যে কোনো বয়সে এসেও সফল হতে পারে। ধন্যবাদ এতক্ষণ যাবৎ ভিডিওটা দেখার জন্য। নতুন নতুন মোটিভেশনাল শিক্ষণীয় ভিডিও পেতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন।